ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার একাধিক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং বাঁধের উপর দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফুলগাজীতে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সোমবার রাতে ফেনীর মোহনী নদীর পানি বেড়ে যে পরশুরাম এবং ফুলগাজী উপজেলার বাঁধের 5টি স্থানে ভেঙেছিল, সেই 5টি স্থানে ভাঙার কারণে কিন্তু লোকালয়ে যে পানি ঢোকা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এখন ফেনীর ফুলগাজীর দৌলতপুর এলাকায়। এখানে যে জায়গাটিতে বাঁধ ভেঙেছে দেখতে পাচ্ছেন একটি বসত ঘর সহ এখানে যে গাছপালা নিয়ে মুহূর্তেই কিন্তু ভাসিয়ে নিয়ে গিয়েছিল। এবং এভাবে কিন্তু যে 5টি জায়গায় ভাঙন, সে 5টি জায়গায় ভাঙন দিয়ে কিন্তু পানি এখনও লোকালয়ে যে প্রবেশ করা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। কারণ হচ্ছে যদিও নদীর পানি কিছুটা কমেছে, তবে সেটা কিন্তু বিপদসীমার এখনও প্রায় 17 সেন্টিমিটার উপরে দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু নদীর পানির উচ্চতা লোকালয়ের চেয়ে কিন্তু কিছুটা বেশি থাকায় এখনও লোকালয়ে পানি ঢুকছে। এবং যার কারণে কিন্তু পুকুরের মাছ যে ভেসে গিয়েছে এবং লোকালয়ে বা বিভিন্ন কিন্তু খেতে আমনের যে বীজতলা ছিল সেটি কিন্তু তলিয়ে আছে। এবং অন্যান্য সময় বা অন্যান্য বছর এই মোহনী নদীর ভাঙনের যে বন্যার সৃষ্টি হয় সেটি দেখা গেছে যেদিন ভাঙন সৃষ্টি হয়ে পানি ঢুকে তার পরদিন হয়তো পানিটা শুকিয়ে যায় বা বাদ দিয়ে পানির প্রবেশ কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এবারের ভাঙনটা একটু ব্যতিক্রম এবং ব্যাপকতা বেশি, যার কারণে কিন্তু নদীতে এখনও পানি বাড়ছে, যার কারণে কিন্তু সেই নদীর বাড়তি পানি কিন্তু এখনও লোকালয়ে প্রবেশ করছে। এবং গতকাল থেকেই কিন্তু জানেন যে গতকাল এর আগের রাত্রি যেমন নির্ঘুম কাটিয়েছে এই দুই উপজেলার শত শত পরিবার, এই রাত্রিও নির্ঘুম কাটিয়েছে। এবং আরও এভাবে যদি পানি অব্যাহতভাবে প্রবেশ করতেই থাকে তাহলে আরও কতদিন তাদের নির্ঘুম রাত কাটাতে হয় সেটা নিয়ে তারা এখনও শঙ্কায় রয়েছেন। কিন্তু এখনও অনেকের বাড়িঘরে পানি রয়েছে, অনেকের চুলোয় আগুন জ্বলেনি, তাদের কিন্তু খাওয়া দাওয়া বা সংকট। এবং জানেন যে এখন সাপের উপদ্রব বেড়েছে, যারা বয়োবৃদ্ধ এবং শিশুদের নিয়ে একটি চরম আতঙ্কে দিন পার করছে এই দুই উপজেলার কয়েক হাজার পরিবার। যদিও এখানকার স্থানীয় সংসদ সদস্য যেটা জানিয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, যে ত্রাণ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু 10 লক্ষ টাকা এবং 200 টন চাল এবং 2000 যে শুকনো খাবার তা কিন্তু বরাদ্দ দিয়েছে। যদিও ফেনী যে ফুলগাজী এবং পরশুরাম উপজেলাবাসী বরাবরই বলে আসছে তারা কোনো ত্রাণের সহায়তা চায় না, তারা চায় এই যে বাঁধ প্রতি বছর ভেঙে এভাবে তাদেরকে ক্ষতির সম্মুখীন পড়তে হয় তার একটা স্থায়ী সমাধান তারা চাচ্ছেন। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ ভাঙার সবশেষ। বাঁধ ভাঙনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজী থেকে।